প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে কিনা মানুষেরা খাঁচায় বদ্ধ থাকে আর বাঘ সিংহ মামারা উন্মুক্ত ঘুরে বেড়ায়। এখানে ঘটে চিড়িয়াখানার ঠিক উল্টোটা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানী ঢাকা শহরের অদূরে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন এই বন্যপ্রাণী প্রদর্শনের পার্কটির অবস্থান হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাঘের বাজার এলাকায়। এটি হচ্ছে মূল সাফারি পার্কে প্রবেশের প্রধান ফটক। মূল সাফারি পার্কের অভ্যন্তরে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকা মূল্যমানের টিকিট কিনতে হয়। বন্ধুরা, এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে প্রথমে আমরা টিকিট সংগ্রহ করে নেব। এই যে বন্ধুরা, টিকিট হাতে পেয়ে গেছি। এখন আমরা পার্কের ভিতরে ঢোকার চেষ্টা করব। বিশাল আয়তনের জায়গা জুড়ে অবস্থিত মূল পার্কে প্রবেশের জন্য প্রথমে 50 টাকার টিকিট কিনতে হয়। মূল পার্কে প্রবেশের পর ডান পাশে আপনি দেখতে পাবেন ডিসপ্লে ম্যাপ। এই ডিসপ্লে ম্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন যে এখানে কোন এলাকায় কোন জন্তু অবস্থান করছে। এখানকার এই সাফারি পার্কটি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে কোর সাফারি আর একটি হচ্ছে সাফারি কিংডম। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কোর সাফারি পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব। কোর সাফারি পার্কে মূলত বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জেব্রা প্রভৃতি জীবজন্তু রাখা হয়েছে। এই যে আমার পেছনে যে ফটকটি দেখছেন, এটি হচ্ছে কোর সাফারি পার্কে প্রবেশের প্রধান ফটক। এখানে প্রবেশ করবার জন্য আপনাকে আবারও টিকিট কিনতে হবে, যেটির মূল্য 150 টাকা। টিকিট কিনে ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন আপনার জন্য এমন বাস রাখা হয়েছে, যেই বাসটিতে করে দর্শনার্থীরা সারা সাফারি পার্কটি ঘুরে দেখতে পারে। এই তো বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাসে উঠে পড়েছি। আমাদের বহন করা বাসটি সামনের দিকে চলতে শুরু করে দিয়েছে। এখানটায় দুই পাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। বাস আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার দর্শনার্থীদের ভিতরেও কৌতূহল আর বেশ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। একটুখানি সামনে এগিয়ে গেলেই আপনার এমন গেট চোখে পড়বে। প্রথম গেটটি পার হলে বনজ গাছের এমন ঘন জঙ্গল আপনার চোখে পড়বে। আমাদেরকে বহন করা বাসটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর বাসের যাত্রীরা কৌতূহল ভরা দৃষ্টিতে চারদিকে খোঁজাখুঁজি করছে। এই যে বন্ধুরা, মনে হচ্ছে আমরা কিছু একটা দেখতে পেয়েছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এগুলো হচ্ছে বন্যজন্তু জেব্রা, যাদের গায়ে রয়েছে ডোরা কাটা দাগ। এই বনের মধ্যে তারা বেশ শান্তশিষ্টভাবে চড়ে বেড়াচ্ছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত এই সাফারি পার্কের আয়তন 4909 একর। জেব্রা দেখার পর আপনি যে গেটটি পাবেন সেটি হচ্ছে আফ্রিকান সাফারি 2। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে এইখানটায় কি আছে। বন্ধুরা, আমরা জানিয়ে রাখি যে আমাদের বহনকৃত বাসের চালক যখনই কোনো প্রাণী দেখছেন সেখানে একটুখানি বাস থামাচ্ছেন। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, সম্ভবত এগুলোর নাম হচ্ছে গয়াল। এগুলোকে দেখতে অনেকটা গরু মহিষের মতো দেখা যাচ্ছে। এছাড়াও এখানে রয়েছে নীলগাই, হরিণ, কালো ভাল্লুক প্রভৃতি জীবজন্তু। বন্ধুরা, এবারে আমরা প্রবেশ করব সিংহ মামার আস্তানায়। চলুন দেখা যাক মামাদের দেখা পাওয়া যায় কিনা। নিরাপত্তার খাতিরে এখানে 2 স্তরের গেট রয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এবারে চলে এসেছি সিংহ মামার ডেরায়। আমরা চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সিংহ মামাদের খুঁজছি, দেখা যাক তাদের দেখা পাই কিনা। বনের রাজা সিংহ, কিন্তু এ রাজ্যে তো লোকজন কেউই নাই। এই যে পেয়ে গেছি সিংহ মামাদের। দুপুরে লাঞ্চের পর তারা বেঘরে ঘুমাচ্ছে। বেরসিক বাসালা মামাও সিংহদের কাছে বেশিক্ষণ থামালেন না।
এবারের উদ্দেশ্য বাঘ মামাদের সাথে সাক্ষাৎ করা। দেখা যাক ব্যাঘ্র মামাদের দেখা পাওয়া যায় কিনা। এখানে সবাই বাসের জানালা দরজা আটকিয়ে জড়সড় হয়ে রয়েছে। ভয়ার্ত উৎসুক চক্ষু নিয়ে সবাই টাইগার মামাকে খোঁজাখুঁজি করছে আর বলছে, কোথায় বাঘ? এই যে মনে হচ্ছে সামনে বাঘ। বাঘ খুব হিংস্র প্রাণী, ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকে আর সুযোগ মতো ঝাঁপিয়ে পড়ে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাঘ মামাকে। সে হেলে দুলে রাজার বেশে দীপ্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বাসটিকে সে কেয়ারই করছে না।